রেডি হইলো? এই তো সাহেব, চা রেডি হয়েছে, আমি নিয়ে আসছি। সাহেব আপনি এটা কি করছেন? এই যে আপনার চা, আপনি আমাকে ডাকলেই তো পারতেন। আমি পরিষ্কার করে না স্যার, আমি পরিষ্কার করে পরিষ্কার করে নিয়ে আসি। জি সাহেব। দেখ তো রনি ঘুম থেকে উঠলো কিনা। ভাইজান এখনো ওঠে নাই সাহেব। এত বেলা হয়ে গেল, ছেলেটা এখনো ঘুম থেকে ওঠেনি। এত বেলা অবধি কেউ ঘুমায়? গরিব গরিব, ছেলেটা ডেকে দে তো। রনি ভাই, রনি ভাই। আরে তুহিন ভাই, রনি ভাই তো এখনো ঘুম থেকে ওঠে না, আপনি ভিতরে আসেন। কেন রে মা, টাকা দিয়ে কি করবি? প্রাইভেট স্যারকে দিতে হবে, স্যার টাকা নিয়ে যেতে বলেছে। তোর প্রাইভেটের টাকা দিতে দিতে আমি শেষ। এত টাকা লাগে কেন রে মা? টাকা দিবা নাকি বলো, না দিলে আমি প্রাইভেটে যাব না। আরে রাগ করিস কেন রে মা? আমি তোকে এমনি বলছি, রাগ করিস না। এই নে, তবে একটু দেখে শুনে চলিস, ভালো করে পড়াশোনা করিস। আচ্ছা বাবা, ঠিক আছে, তাহলে আমি চললাম। রাসেল, কেমন আছো? এই তো ভাইয়া ভালো আছি। কই যাও? ভাই এইদিকে একটু বেড়াতে যাইতেছি। কিরে জয়? হ্যাঁ বল। কয়টা বাজে? ওরা এখন আসছে না কেন? কি জানি, এত তো দেরি হওয়ার কথা না, হয়তো বা রাস্তায় আছে। কেমনে যে পারে ও, কেমনে পারে বলতো আমাকে রাইখে এরকম? মানুষ না মানুষ, কেমনে পারে? আমি বুঝলাম না কিছু। এতক্ষণ থেকে তার গায়ে খাওয়া দেয়। ওই দিনকার যে আপনি বক্তব্য দিয়েছিলেন খুব ভালো হয়েছিল ভাইয়া। জি ভাইয়া। সত্যি বলতেছো তো? হ্যাঁ শুনছি কি? আরে ভাই আমি তো ওইখানে ছিলাম। আচ্ছা সমস্যা নাই, পরে দেখা করবে আমার সাথে, আমি এক জায়গায় যাচ্ছি তো। তাহলে যান। আচ্ছা। আজকে মন করছে ওর একটা পানিশমেন্ট আছে। কি রে দোস্ত, কি অবস্থা তোদের? আর অবস্থা তুই কেমনে পারো বলতো? সেই কখন থেকে তোর জন্য ওয়েট করতেছি আমরা দুজন। ওইখানে যাওয়া লাগবে না? এত দেরি করলে আমরা পাবো তাদের দেখা পাবো? না 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 না, থাক তুই থাক, আমরা চলে যাবো। না না না, চলে যাবো আমরা। এখন তুই যাস, তুই যাস। এখন এখন গেলে কি পাওয়া যাবে নাকি সেটা এখন নাই, চলে গেছে। তোর আসার কথা কয়টায় বলতো? সরি বললাম তো। আচ্ছা হোক, তোর Sorry না, সবকিছু হয় না তো, চল দেখি। সবসময়। আচ্ছা তোরা তোরা তো আরে ভাই, আমাদের এখানে tips ঝগড়া নিবি না তো? করে তাড়াতাড়ি আচ্ছা, নিবি, চলেন। সমস্যা না না, নাই, চল। আমি চলে যাবো। চলেন ভাই, ও যাই। টেনশন করিস না, আমাদের ওর দেরি বড় হয়ে ধরনের গেছে। একটা জরিমানা হবে, ওটা আচ্ছা। আমরা পরে হবে। আচ্ছা।
রনি, রনি, ডাকো কেন বাবা? বসো। কতদিন বলছি ঘুম থেকে সকালে উঠবি, উঠিস না কেন বাবা? তাই এত সকালে বাবা? উঠে একবার দেখ সকালটা কত সুন্দর। আর আজ থেকে তোকে সকাল সকালে উঠতে হবে, কারণ আমার ব্যবসা প্রতিষ্ঠানের সব দায়িত্ব এখান থেকে তোকে নিতে হবে। আচ্ছা বাবা, তুমি যাও, আমি উঠতেছি। ভাই আজকে তো সকাল সকাল কেমন উঠলেন? আরে বলিস না, বাবা আজকে খুব সকালে ডেকে দিছে রে। ভালো হয়েছে ভাই, তাহলে আজকে একটু ঘোরাঘুরি করা যাবে, মোটামুটি ইয়া করা যাবে, যাওয়া যাবে এক জায়গা। আচ্ছা তোর খবর কি বল? তো মোটামুটি ভাই, আমিও তো হাঁটতে হাঁটতে আসলাম, ভাইয়ের সাথে একটু দেখা করে আসি। ভালো বুঝছিস? ওই তো সেদিন যে বললি তোর মেয়েটার কথা, কি খবর? আরে বেটা, ওই মেয়ের তো আমি প্রেমে পড়ে গেছি। আরে কোন কি ভাই? তুমি আমার ঘরে, এটা কেমন সম্ভব? কেন, আপনার ঘরে কি আসতে মানা আছে? আরে না, আমি তো তোমারই খুঁজতেছি। তোমার আমি শয়ন স্বপ্নে তোমারই দেখি। ডানে তাকাইলে তুমি, বামে তাকাইলে তুমি। তোমার জন্য আমি ঘুমাইতে পারি না, তাও তুমি। কেন আপনি আমাকে এত দেখেন কেন? আমাকে কি আপনি ভালোবাসেন? ভালোবাসি না মানে? অনেক ভালোবাসি। তুমি আমার হৃদয়ে কান পেতে শোনো, দেখো, এসে দেখো কি বলে আমার হৃদয়। আরে ভাই ছেড়ে দেন, আমি তো ভাবি না, আমি তুহিন ভাই। আরে তুই তুই এখানে কেন? এতক্ষণ তাহলে কারা দেখলাম আমি? আরে ভাই আপনি মনে হয় ভাবিরে দেখছেন, চলেন আমরা এখন বাস্তবে দেখবো ভাবিরে। আচ্ছা চল। দোস্ত দেখ তো সুন্দর মানুষটা আসতেছে, তুই থাক আমি গেলাম। দোস্ত আমার বিপদে রেখে যাস না। বিপদের কি আছে, বাঘ না ভাল্লুক? ভালো গেলে তো ভালোই হইতো, একবার গিলে খায় ফেলাই তো মানুষ। তুই যা প্রপোজ কর আজকে, যা দেখি কেমন পারিস। দোস্ত দোস্ত আমি পারবো না দোস্ত, একটু বলে দেখতি। না না এই প্রেম করবি তুই, আমি বলে দেবো। দোস্ত আমার সাহস না দোস্ত, প্লিজ দোস্ত। এটা সম্ভব না, এটা সম্ভব না। তুই কথা বল, আমি তোমার সাথে একটা কথা ছিল। কি বলবেন? তুমি দেখতে অনেক সুন্দর, আমি তোমাকে অনেক পছন্দ করি আর অনেক ভালোবাসি।
কিরে রানী, তুই ইনকে দেখছি না, ওনা আসতেছিল বিকেলবেলা। কি জানি, ওই তো আসার কথা ছিল। সকালে দেখা হয়েছিল, বললো যে বিকেলে আসবে। কই? হয়তো বা কোনো সমস্যা হয়েছে, একটু ফোন লাগিয়ে দেখ। কই আছে? ফোন দিছিলাম, ফোন বন্ধ। সমস্যা হয়তো বা। নেটওয়ার্ক পায় না, ওর যে ফোন, কম দামি ফোন। এই তো কোনো সমস্যা আসে করবো। কি ব্যাপার তুহিন ভাই, আপনার মন খারাপ কেন? কি হয়েছে? ভাই আমার তো সর্বনাশ হয়ে গেছে ভাই, আমি তো শেষ ভাই। কি সমস্যা খুলে কও। ভাই আপনারা তো জানেন আমি একটা মেয়েরে ভালোবাসি, হ্যাঁ, তার বিয়ে হয়ে যাবে। বলছিলে একদিন বিয়ে হয়ে যাইতেছে, মানে কোথায় বিয়ে হয়? ভাই এই বিয়ের পিছনে আমাদের মেম্বার সাহেবের হাত আছে। আমাদের মেম্বার? এত ছোট মেয়েরে বিয়ে দিতেছে। তুই কি শিওর মেম্বার সাহেব এখানে সে আছে? আচ্ছা চল মেম্বারের কাছে যাই। মেম্বারে ধরলে সব বের করা যাবে না। তার তো বয়সই এ, হয়। বিয়েটা দেওয়া যাবে না, বিয়ে বন্ধ করতে হবে, এটা তো বাল্য বিবাহ। আরে শোন, টেনশন করিস না তুই। আমরা আছি, আমরা যাইতেছি। এর একটা ইয়ে করবো। আমরা এখনই যাই, এখনই যাই, দেরি করে লাভ নেই। দেখি বাবারা কি মনে করে আসলে আমার বাড়িতে? আসলাম তো একটা প্রয়োজনে। কথাটা যে কিভাবে বলি আপনাকে, আপনার দেশের প্রতিনিধি হয়ে একটা মানুষের জীবন নষ্ট করতেছেন, এটা কি ঠিক? আপনিই বলেন। তো আমি কি করলাম সেটা বলবে তো খুলে, বুঝবো কিভাবে? মেম্বার সাহেব, কথাটা আমি বলি। বলো। আপনি তো জানেন বাল্য বিবাহ একটি সামাজিক অপরাধ। হ্যাঁ, আপনি যদি আমাদের গ্রামের প্রতিনিধি হয়ে এরকম একটা বাল্য বিবাহের পক্ষে থাকেন তাহলে তো হয় না। তাহলে মেম্বার সাহেব আপনিই বলেন, রহিম চাচার মেয়ের বয়স কি 18 বছর হয়েছে? হ্যাঁ বাবা, যেটা ঠিকই শুনছো। বাবারা শুনো, রহিমের আর্থিক অবস্থা বেশি ভালো না, তাই আর কি বিয়েটা ঠিক করলাম। তো তোমরা আসছো যখন কথাটা বললে, আমি তো আগে ওইরকমভাবে ভাবিনি, তো তোমাদের বিষয়টা আমি ভেবে দেখব। আচ্ছা মেম্বার সাহেব, তাহলে বিষয়টা আপনি একটু দেখেন। এত ছোট একটা মেয়ের বিয়ে দিলে ঠিক এটা সমাজেরও অনেক ক্ষতি হবে, ওই মেয়ের পরিবারের ক্ষতি হবে, ওই মেয়েরও ক্ষতি হবে। তো বিষয়টা আপনি দেখেন কিভাবে কি করা যায়, আপনি তো বোঝেন সবই। তাহলে আমরা আর আপনার কাছে আসবো না, আমরা আশা করি যে আপনি এটা সমাধান করবেন। ঠিক আছে মেম্বার সাহেব, আজকে তাহলে আমরা উঠি। ঠিক আছে, বিষয়টা আপনি ভেবে দেখেন। আচ্ছা ঠিক আছে। তো ছেলেগুলা যে কথা বলে গেল, তো এটা আমাদের একটু ভেবে দেখা উচিত মনে হয়। দেখেন আমি কিন্তু সেদিন কোনো উত্তর পাই নাই। সব কথা কি মুখে বলা যায়? তাই আচ্ছা, তুমি আমার গাড়ির পিছনে উঠলে আমি বুঝবো যে তুমি আমাকে পছন্দ করো।
আজকে না কোন দিন? আজকে আজকে বিয়ে হওয়ার কথা, এখন কি যে হইলো বুঝলাম না। তাহলে একটু খোঁজ নেওয়া রাখছো না? খোঁজ না, ওর তো ফোনটা বন্ধ, ফোনটা নিয়ে নিছে। ওরে ফোন দে। ফোনটা বন্ধ, ফোনটা নিয়ে নিছে, তো বুঝতেছি না কি। ওর আব্বার নাম্বার নাই? ওর আব্বার নাম্বারে ফোন দেওয়া যাবে? দিয়ে দেখতাম, ওর ফ্রেন্ডের নাম্বার নাই কেন? অনেক বিপদ হবে। দেখ। ওই যে পায়েল আসছে। পায়েল, তুমি এখানে? তোমার না বিয়ে হওয়ার কথা আজকে? কি কথা বলো না কেন? কি হয়েছে? কোনো সমস্যা? আরে কি খবর তোমার? তুমি কিছু বলছো না যে? খবর তো ভালো, তোমার বাবা আমাদের বাসায় গেছে। বাবা বাসায় গিয়েছিল? কি বলছে গিয়ে? বললো এত তাড়াতাড়ি মেয়ের বিয়ে দেওয়া ঠিক হবে না, আপনার মেয়ে তো ছোট। আর আমাকে বললো ভালো করে পড়ালেখা করো। ওহ, তার মানে বিয়ে ক্যান্সেল? বিয়ে ক্যান্সেল না, বিয়ে হবে। বিয়ে হবে মানে? কার সাথে বিয়ে হবে? আর কার সাথে বিয়ে হবে বোঝো না তুমি?